আসসালামু আলাইকুম, দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো তৃতীয়বারের মতো আমি যে ব্লগগুলো ছাড়ি, এরপরে এবারের মতো আমি চলে আসছি ঢাকা। তো আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি, ঠিক আছে? হ্যাঁ, ঢাকা কিন্তু অনেকগুলো ভিডিও ছাড়ছি। তো আমার সব সম্পূর্ণ ভিডিওর পরে যে আমার যেখানে সিরিজটা আছে আমাদের এখানে নোয়াখালী দক্ষিণ হাতিয়ার অঞ্চল পূর্ব দিগন্তরের যে ভিডিও আমাদের যে শোটা আছে, আমার ঢাকা অনেক জায়গায় ঘুরছি। আমার সবসময় যে ঢাকায় যে জায়গাগুলো ঘুরছি তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে গাছপালা, যে আমাদের চারিদিকে যে গাছের প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখছেন। এরপরে যে এদিকে আছে, আমি আপনাদের যদি এদিকে এটা কিন্তু আমার অনেক সুন্দর লাগতেছে। তো আমার এদিকে যে গাছের সিন বা এরপরে ওইদিকে দেখতেছেন আপনারা বিভিন্ন জায়গার যে স্পটটা আমার অনেক ভালো লাগতেছে। তো আমি এদিকে ভিডিওটা কিন্তু আমার ইউটিউবের জন্য যারা আমার ঢাকার ফ্রেন্ড যারা আছেন, যেমন দেশে বিদেশে যারা আছেন তাদের সাথে আমার অ্যাড আছে। তো অবশ্যই আপনারা সবাই ভিডিওটা দেখেন আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব তো করবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভালো জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা বেশি থাকে, যে এই জায়গাটা স্পটটা অবশ্যই আপনারা আজকে দিতে চান। তো আমার ইউটিউবের লিঙ্ক এখানে আমার যে ভিডিও হচ্ছে আমার যে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখানে নাম্বারটা যোগাযোগ করবেন। অবশ্যই আমাদের সাথে দেখতে আসবেন। আমাদের হাতিয়া আমাদের হাতিয়া কি হাতিয়া অনেকে চিনে না, বলতে এক কথা বলে চিনে না কেউ। আবার আমরা যখন ঢাকা থাকি ওখানে হাতিয়ার নাম বললেও কেউ চিনে না। এক কথা এখন মোটামুটি কমপ্লিট পরিচিত লাভ করছে নোয়াখালী নিকুন দ্বীপ। শেষ আমি শেষ আমাদের হাতিয়া আমি ক্যামেরাম্যান শেষ ভাই। তাই যে ছোটখাটো যে স্পোর্ট গুলো এটার জন্য আমাদের হাতিয়াটা আরো দেশের কাছে আরো পরিচিত হোক, দেশ বিদেশের কাছে আমাদের হাতিয়াটা আরো পরিচিত লাভ করুন, এটা আমরা সবসময় কামনা করি। অবশ্যই আমি এই দিকে আপনাদেরকে দেখাচ্ছি যে ছোট ছোট যে গাছের যে ভিউজ গুলা আমার ক্যামেরাটা দিয়ে দিয়েছো। এখানে আসলে আমরা দেখতেছি যে এদিকে যে গাছের যে স্পটটা, যেমন যে সুন্দর যে প্রাকৃতিক যে দৃশ্য বা যে ছবি তোলা, এরপরে আকর্ষণ যে সিন গুলো, এগুলো কিন্তু অনেক সুন্দর। আর আমাদের হাতিয়া যে আমি আছে আমার ফ্রেন্ড ফলোয়ার পাবো সেটা ভাবতে পারে না। যেখানে যায় সেখানে কিন্তু সবাই কমেন্ট দিলে। এখন আমি যে ভিডিও করতেছি, ভিডিওর মাঝখানে ডাকতেছে ভাই সাজিল ভাই ওইসে সবাই কিন্তু মোটামুটি আমার এই যে টিকটকের মাধ্যমে কিন্তু আমার অনেকে পরিচিত লাভ করছে, ঠিক আছে? তো আমি এক কথা সবাই বলতে চাই, আমাদের যে নিঝুম দ্বীপ একসময় পরিচিত ভালো ছিল। আমরা চাই আমাদের হাতিয়াটা সারা বিশ্বে বাংলাদেশের কাছে পরিচিত লাভ করে, এবং যে ছোট ছোট স্পট গুলো এত সুন্দর আকৃতি দৃশ্য যে এদিকে আসলে দেখেছি। এর আগে পরে আমার অনেকগুলো ব্লগ স্যার আছে হাতিয়া নিয়ে, এবং হাতিয়া ঢাকা থেকে আসা একবার শেষ পর্যন্ত আমার আমি অনেকগুলো ভিডিও করছি। তো আমি এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা থেকে ভাবতে পারি এত সুন্দর একটা স্পোর্ট জায়গা থেকে ছোট ছোট নারকেল গাছ, এরপরে আরো কি গাছ আছে গাছ নিয়ে। তো আমার কেমন তৈরি আছে এই গাছগুলা কি গাছ সেটা আমি চিনি না ভালো করে, একটু দেখা হয়েছে কাছাকাছি। গাছগুলা কি গাছ সেটা কিন্তু আমি খুব একটা ভালো করে চিনি না। তো তারপর কিন্তু দেখতে কিন্তু গাছটা খুব ভালো লাগতেছে। আমার ছোট ফুল গাছের মতো, যদিও ফুল গাছ না, তো দেখতে ছোটখাটো ফুল গাছের মতো। তো আমরা এদিকে আরো যদি দেখি ওইদিকে জায়গার কোনো শেষ নেই, এবং কি জায়গার যে সৌন্দর্য যে ভিউজটা কিন্তু আমার অনেক অনেক ভালো লাগছে। তো আমার সবকিছু আমার অনেক জায়গা থেকে ঘুরতে আসে। তো আমি কিন্তু আপনাদেরকে এতটুকু দেখা মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমার ইউটিউবে যারা আসছেন, অবশ্যই যারা ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, তো অবশ্যই আমাদের হাতিয়া আপনারা ঘুরতে আসবেন। যেমন ঢাকার ফ্রেন্ড যারা আছেন ঢাকা এবং ঢাকার বাইরে, এবং হাতিয়া যারা আছেন, যারা আমার ইউটিউবে যারা আমাদের ফ্রেন্ড যারা আছেন, অবশ্যই সবাই আপনারা এখানে আসবেন আর দেখবেন। আর ভিডিওগুলো অবশ্যই আমাদের হাতিয়া যে এত সুন্দর জায়গা, এখানে কিন্তু আমাদের সে বাংলাদেশের ব্রেস্টার সুমন ভাই কিন্তু এখানে আসলে আমার সাথে এখানে পরিচিত কথাবার্তা হয়েছিল। এই সেই জায়গা যেখানে সুমন ভাইয়ের সাথে আমরা একসাথে কথা বলছিলাম। তো আমরা চাই আমাদের এখানে আরো বিশ্লেষণ লোক আসুক এখানে, আর আমরা দেখার চেষ্টা করি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আরো একটা স্পট জায়গা, সেখানে আমি এখানে কি করি এবং কি না করি সেটা আমি দেখবো। অবশ্যই আপনার থেকে দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।